রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। সকালে শিলিগুড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই কিন্তু জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার দীপক সরকার। তিনি কি জানালেন? তিনি জানালেন ধৃতরা হলো শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। জানা গিয়েছে রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তারা। তিনি আরো কি বললেন এই বিষয়ে শুনে নিন। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল, সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হরদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হরদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ